Hello everyone, I am Anupam wishing you good afternoon from Ramanujans. আজকে আমরা এই ভিডিওতে রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে ডিসকাস করব। তো আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স কি শুরু করা যাক। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক হলো 400 বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ লেজেন্ডারি ওয়ার হিরো অফ আসাম লাচিত বরফুকন বিগিনস ইন নিউ দিল্লি। আসামের যে লেজেন্ডারি আর্মি জেনারেল লাচিত বরফুকন ছিলেন, ওনার 400তম বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে নিউ দিল্লিতে নভেম্বরের 23 তারিখ থেকে শুরু হয়েছে। লাচিত বরফুকন কে? অ্যাকচুয়ালি লাচিত বরফুকনের মধ্যে বরফুকন যে শব্দটা, এটার অর্থই হলো আর্মি জেনারেল। উনি অহোম ডাইনাস্টির একজন গুরুত্বপূর্ণ আর্মি জেনারেল ছিলেন। ওনার জন্ম হয়েছিল 1622-এর 24 নভেম্বর, মানে আজকের দিনে। ওনার গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে ছিল, যেমন 1667-তে উনি গুয়াহাটিকে মুঘল ক্যাপটিভিটি থেকে মুক্ত করেছিলেন। তারপর যখন মুঘলরা পুনরায় গুয়াহাটি পুনরুদ্ধার করার চেষ্টা করে 1671-এ, তখন সরাইঘাটের যুদ্ধে তিনি মুঘলদের পরাজিত করে গুয়াহাটিকে সুরক্ষিত রেখেছিলেন। সরাইঘাট। তো এই হলো ওনার গুরুত্বপূর্ণ অবদান। চলে যাচ্ছে আমাদের নেক্সট টপিক হলো ফেস্টিভ্যাল রিলেটেড। ফেস্টিভ্যালের নাম কি? কাডালেকাই পারিসে। এটা কোন জায়গার ফেস্টিভ্যাল? কর্ণাটকার ফেস্টিভ্যাল। এটা হলো গ্রাউন্ড নাট রিলেটেড। তো এই ধরনের প্রশ্ন চলে আসে যে কাডালেকাই পারিসে মানে এটা কি? এটা হলো ফেস্টিভ্যাল বা কি রিলেটেড ফেস্টিভ্যাল বা কোন জায়গার ফেস্টিভ্যাল, এরকম কোয়েশ্চেন আসতে পারে এক্সামে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুরু হয়েছে আফটার গ্যাপ অফ 2 ইয়ার্স। এটা উদ্বোধন কে করেছেন? চিফ মিনিস্টার বাসবরাজ বোমানি, তিনি হলেন কর্ণাটকার চিফ মিনিস্টার। চলে যাচ্ছে আমাদের 3 নম্বর টপিকে। 3 নম্বর টপিক হলো জরবা, একটা নাম বলা হয়েছে। এটা কি? দ্য ফার্স্ট ডগ অফ অ্যান্টি পোচিং ডগ স্কোয়াড ক্যানাইন ইজ নো মোর। মানে এই যে প্রথম একটা যে মানে অ্যান্টি পোচিং ডগ স্কোয়াড বানানো হয়েছিল, যেটার নাম ছিল K9, সেই স্কোয়াডের ফার্স্ট ডগ জবরা, যার মৃত্যু হয়েছে 12 বছর বয়সে। অ্যান্টি পোচিং ডগ স্কোয়াড মানে অ্যান্টি পোচিং বলতে এগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছিল ইয়ের জন্য, ওই অভয়ারণ্য থাকে না, অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক যেগুলো থাকে, গভর্নমেন্ট প্রোটেক্টেড ফরেস্ট যেগুলো থাকে, সেগুলোতে অবৈধ শিকার, বন্যপ্রাণীর শিকার বা অনেক সময় গাছ কেটে নিয়ে যাওয়া, এগুলো রোধ করার জন্য এই ডগ স্কোয়াডের গঠন করা হয়েছিল। চলে যাচ্ছে আমাদের 4 নম্বর টপিক। ফর্মার ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেন বাবুমণি ডাইস এজড 59। 59 বছর বয়সে আমাদের প্রাক্তন ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন বাবুমণি মারা গিয়েছেন। ওনার মৃত্যুর কারণ ছিল লিভার রিলেটেড ইস্যুস। উনি 1980s-এর ইন্ডিয়ান ফুটবল টিমের পার্ট ছিলেন। এখন আসা যাক আমাদের 5 নম্বর টপিক। এটা হলো অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড টপিক। এখানে এআইসিটির নিউ চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করেছে সেটা বলা হয়েছে টিজি সীতারমন, যিনি হলেন আইআইটি গুয়াহাটি ডাইরেক্টর। তাকে বর্তমানে এআইসিটির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। চলে যাচ্ছে আমাদের নেক্সট টপিক। এটাও অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে সুব্রত কুমারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সুব্রত কুমার ওনাকে অ্যাপয়েন্ট করার আগে ওনার এক্সপিরিয়েন্স ছিল 27 ইয়ার্সের ইন কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। তো এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে। চলে যাচ্ছে আমাদের 7 নম্বর টপিক। এটা হলো তামিলনাড়ু অ্যানাউন্সড ইটস ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। তামিলনাড়ু মানে প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট অ্যানাউন্স করেছে কোন জায়গাকে? আরিট্টাপাট্টি ভিলেজ নিয়ার মেলুর ইন মাদুরাই ডিস্ট্রিক্ট। বায়োডাইভার্সিটি হেরিটেজ বলতে মানে কি? বায়োডাইভার্সিটি হলো একটা এনভায়রনমেন্ট, একটা মানে জায়গা মানে বোঝানো হয় যেখানের মধ্যে
বন্যপ্রাণী, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, জীবজন্তু এবং গাছপালা একটা সমন্বয়ে গঠিত একটা জায়গা, সেটাকে বায়োডাইভার্সিটি বলে। তো আর হেরিটেজ অ্যাকচুয়ালি হলো যেমন কোনো দেশের বা কোনো জায়গার ট্র্যাডিশন, কোয়ালিটিস এবং কালচার যদি লং টাইম এক্সিস্ট করে আর সেটার গুরুত্ব বেশি হয়, তখন সেটাকে ঐতিহ্য বলা হয়। তো এইরকম একটা জায়গা যেটা আরিট্টাপাট্টি ভিলেজের মধ্যে আছে, মানে ওই জায়গাটাকে তামিলনাড়ু ওদের বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে অ্যানাউন্স করেছে আন্ডার সেকশন 37 অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। চলে যাচ্ছে আমাদের 8 নম্বর টপিক। রাশিয়া রিপ্লেসেস চায়না টু বিকেম দ্য বিগেস্ট সাপ্লায়ার অফ ফার্টিলাইজার্স টু ইন্ডিয়া ইন ফার্স্ট হাফ অফ 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার। 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম হাফ, মানে প্রথম 6 মাসের মধ্যে রাশিয়া চায়নাকে ওভারটেক করে নিয়েছে ফার্টিলাইজার সাপ্লাইয়ের দিক দিয়ে। এখন বর্তমানে ইন্ডিয়া যতটুকু ইম্পোর্ট করে ইন্ডিয়ান ফার্টিলাইজার, তার মধ্যে 21% শেয়ার হলো রাশিয়ার। ফার্টিলাইজার হলো সার, যেগুলো আমাদের কৃষক ভাইয়েরা জমিতে কৃষি কাজের জন্য ইউজ করে থাকে। চলে যাচ্ছে আমাদের 9 নম্বর টপিক। The Organization for Economic Cooperation and Development cuts India's growth rate forecast to 6.6% in 2022. তো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে যাকে সংক্ষেপে আমরা OECD বলবো। তো OECD কি করেছে, প্রথম ওরা যে ফোরকাস্ট করেছিল ইকোনমিক গ্রোথ ইন্ডিয়া, সেটা ছিল 6.9%। সেটাকে ওরা পুনরায় কাট করে বলছে এখন 6.6% রেটে গ্রো হবে। এই যে OECD, এটা কি একটা অর্গানাইজেশন, এটা টোটাল 38 মেম্বার কান্ট্রি আছে, 38 মেম্বার কান্ট্রি আছে। আর এটা এস্টাবলিশ কবে হয়েছিল? এটা এস্টাবলিশ হয়েছিল 1961-এ। আই এম ভেরি সরি ফর মাই হ্যান্ড রাইটিং। চলে যাচ্ছে আমাদের 10 নম্বর টপিকে। তো 10 নম্বর টপিক হলো 4th এডিশন অফ ইন্ডো প্যাসিফিক রিজনাল ডায়ালগ বিগিনস ইন নিউ দিল্লি। এটা অ্যাকচুয়ালি কি? এটা হলো একটা ইন্টারন্যাশনাল লেভেল অ্যানুয়াল কনফারেন্স অফ ইন্ডিয়ান নেভি। এটা নিউ দিল্লিতে শুরু হয়েছে। তো এটার থিমটা কি? হ্যাঁ, আরেকটা জিনিস, এটা শুরু হয়েছে 23 থেকে চলবে 25 নভেম্বর পর্যন্ত। আর এটার থিম হলো, কারণ অনেক সময় থিম চলে আসে, থিমটা ইম্পর্টেন্ট। থিম হলো অপারেশনালাইজিং দ্য ইন্ডো প্যাসিফিক ওশেন ইনিশিয়েটিভ। আমি লিখে নিচ্ছি এটা, operationalizing the Indo-Pacific Oceans Initiative। তো এটার থিম হলো অপারেশনালাইজিং দ্য ইন্ডো প্যাসিফিক ওশেন্স ইনিশিয়েটিভ। আশা করি মনে থাকবে। চলে যাচ্ছি 11 নম্বর টপিক। 11 নম্বর টপিক হলো ইউনিয়ন মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর লঞ্চড 53 আওয়ার্স চ্যালেঞ্জ। ইউনিয়ন মিনিস্টার অনুরাগ সিং, উনি কোন ডিপার্টমেন্টের মিনিস্টার? উনি হলেন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এটা মনে রাখবে। তো উনি লঞ্চ করেছেন কি 53 আওয়ার্স চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি 53 আওয়ার্স চ্যালেঞ্জটা কি? এখানের মধ্যে হলো 75 ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো নামে 75 জনকে অল ওভার ইন্ডিয়া থেকে নমিনেট করা হয়েছে। নমিনেট বলতে মানে শর্ট লিস্ট করা হয়েছে এই অনুষ্ঠানের জন্য। এখানের মধ্যে তাদেরকে একটা টাস্ক দেওয়া হবে, সেটা হলো প্রথমত তাদের টিমে ডিভাইড করে তাদের টাস্ক দেওয়া হবে যে 53 আওয়ার্সের মধ্যে একটা শর্ট ফিল্ম বানানো, যেটার থিম হবে আইডিয়া অফ ইন্ডিয়া অ্যাট 100।
বলে দিচ্ছি, এটা থিমটা হবে, থিম বলতে এটা এটা কিন্তু এটার থিম নয়, মানে ওদেরকে যে টাস্ক দেওয়া হবে, টাস্ক বলতে মানে যারা ওরা যেটা শর্ট ফিল্ম বানাবে সেই শর্ট ফিল্মের থিমটা কি হতে হবে সেটা হলো আইডিয়া অফ ইন্ডিয়া এট 100। চলে যাচ্ছে আমাদের 12 নম্বর টপিক। গিরিরাজ সিং লঞ্চড গিরিরাজ সিং ইনোগ্রেটেড সার্স আজীবিকা মেলা 2022 এট নিউ দিল্লি। আসতে পারে এই সার্স আজীবিকা মেলা কোথায় হয়েছে, নিউ তো কোয়েশ্চেনটা আনসার হবে যে নিউ দিল্লিতে। কে উদ্ঘাটন করেছেন সেটা হলো গিরিরাজ সিং। গিরিরাজ সিং কে? গিরিরাজ সিং হলেন ইউনিয়ন মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ, আশা করি মনে থাকবে। ইউনিয়ন মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। চলে যাচ্ছে আমাদের 13 নম্বর টপিক, এটাও তামিলনাড়ু রিলেটেড। আন্নামালাই টাইগার রিজার্ভ লঞ্চড জাম্বো ট্রেলস ইন কোয়েম্বাটোর। অনেক সময় এরকম কোয়েশ্চেন চলে আসে, জাম্বো ট্রেলসটা কি, তো এরকম কোয়েশ্চেন অনেক সময় ফেস করতে হয়, তো এগুলো জেনে রাখা ভালো। অ্যাকচুয়ালি জাম্বো ট্রেলস আর কিছু নয়, এটা হলো একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে কাজ মানে এই প্রোগ্রামটা কি অ্যাকচুয়ালি, এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে টাইগার রিজার্ভ, আন্নামালাই টাইগার রিজার্ভের দ্বারা। ওরা কি করবে, ওদের এখানে যারা ভিজিটার্সরা আসবে তাদেরকে ওই জায়গার এলিফ্যান্টদের ব্যাপারে এবং ওই জায়গার যে ফ্লোরা এবং ফৌনা মানে উদ্ভিদ এবং প্রাণী জগৎ নিয়ে এবং ওইখানে বসবাসকারী আদিবাসীদের ব্যাপারে এডুকেট করা হবে, জাস্ট এতটুকু। কিন্তু ব্যাপার হলো এই নামটা জাম্বো ট্রেস, এটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এই নাম দিয়ে কোয়েশ্চেন করে বসবে, সেজন্য এটা জানা ভালো। চলে যাচ্ছে আমরা 14 নম্বর টপিক। ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ ইনাগুরেটস দ্য ইউনেস্কো ইন্ডিয়া আফ্রিকা হ্যাকথন 2022। তো এখানের মধ্যে এই ইন্ডিয়া আফ্রিকা হ্যাকথন 2022টা কি, তো এটা হলো একটা সোশ্যাল কোডিং ইভেন্ট। এটা সোশ্যাল কোডিং ইভেন্ট, যাকে মানে কোড ফেস্ট নামে মানে পরিচিত। এটা কাজ হবে এখানে, ফার্স্ট অফ অল এখানে 22টা 22 আফ্রিকান কান্ট্রিজ 22 আফ্রিকান কান্ট্রিজ থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, যাদের কাজ হবে 36 আওয়ার্স নন স্টপ কোডিং করা। এই কোডিংগুলি জেনারেলি মানে সোশ্যাল ওয়েলফেয়ার বা বিভিন্ন ধরনের সোশ্যাল বেনিফিটের জন্য কাজে লাগবে। তো ওই ধরনের কোডিং করার জন্য এটা মানে এই ইয়েটা পালন করা হচ্ছে। এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি, জাস্ট লেট মি রিমেম্বার, হ্যাঁ এটা গৌতম বুদ্ধা ইউনিভার্সিটি ওইখানে এটা শুরু হয়েছে। এটা ইউপিতে গৌতম বুদ্ধ ইউনিভার্সিটিতে এটা শুরু হয়েছে। জি, গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি, মনে থাকবে আশা করি। চলে যাচ্ছি আমাদের 15th টপিকে। কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক কেভিজি গেটস অ্যাওয়ার্ড ফর অটল পেনশন যোজনা এনরোলমেন্ট। এটা মনে রাখবে, চলে আসতে পারে যে অটল পেনশন যোজনা এনরোলমেন্টের জন্য কাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রিসেন্টলি, তো সেটা হবে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক। এখন দেখা যাক আমাদের 16 নম্বর টপিক। হ্যাঁ, এটা হলো আমাদের স্পোর্টস রিলেটেড টপিক। এখানে মনিকা বাত্রা, ইনি হলেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন মেডেল এট এশিয়ান কাপ টেবিল টেনিস। এশিয়ান কাপ টেবিল টেনিস বিজয়ী প্রথম ইন্ডিয়ান ওমেন। ইনি কাকে হারিয়েছেন? ইনি হারিয়েছেন ওয়ার্ল্ড নম্বর 6
ওকে, ওয়ার্ল্ড নম্বর 6 হলো হিনা হায়াতা। হিনা হায়াতা অফ জাপান। জাপানের হিনা হায়াতাকে উনি পরাজিত করেছেন ওনার ফাইনাল সেটে, কততে? 4-2-তে পরাজিত করেছেন, এটা মনে রাখবে। চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক। এটা শুধু মনে রাখলেই হবে। ইন্ডিয়া ওন 25 আউট অফ 28 গোল্ডস এট 15th এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। চলে যাচ্ছে আমাদের 18 নম্বর, আজকে লাস্ট টপিক। এটা হলো নোভাক দোকোভিচ, সরি ফর প্রনাউন্সিয়েশন, won the 6th ATP Finals singles title beating Casper Ruud from Norway। তো নরওয়ের ক্যাসপার রুডকে পরাজিত করেছেন নোভাক দোকোভিচ, আর উনি 6 নম্বর এটিপি ফাইনাল জিতেছেন। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে মনে রাখার, উনি সাথে সাথে আরেকজন লেজেন্ডারি প্লেয়ার যার অ্যাচিভমেন্টকে উনি ইকুয়াল করেছেন, তিনি হলেন রজার ফেডারার। রজার ফেডারারও 6টি এটিপি ফাইনাল সিঙ্গেলস জিতেছেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আবার।